দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে সিলেট রেজিস্ট্রারি মাঠ প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে হাজার হাজার মুসাল্লির একদম দেখতে পাচ্ছি আমরা যুক্ত হয়েছেন সিলেট বিভাগ নব্বই সমাবেশে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। হাজার হাজার মানুষ কিন্তু সিলেট রেজিস্ট্রারি মাঠ প্রাঙ্গণে নবুয়ত মহাসম্মেলনে সফল করবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছে আপনারা সিলেট রেজিস্ট্রারি মাঠ প্রাঙ্গণ থেকে। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন সিলেট বিভাগীয় খতমে নবুয়ত সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম। দক্ষিণগঞ্জ থেকে আগত হযরত মাওলানা আতাউদ্দিন নুমান রোদ্রের তাপের কারণে আসলে রেজিস্ট্রারি মাঠ প্রান্ত মানুষের সমাগম উপস্থিত না হয়ে কিন্তু ঠান্ডা স্থলে কিন্তু দেখতে পাচ্ছি তৎপরতা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আল্লামা কাশমারি হুজুর রহমাতুল্লাহি আলাইহির আহ্বানে খতমে নবুয়ত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত উলামা পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল প্রেমিক ভাইরা, আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্ডবাদীদের গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা তাদের মিশন চালিয়ে যাচ্ছে এবং তাদের সেই অপতৎপরতে ধীরে ধীরে সাধারণ মুসলমান সহস্র মুসলমানদেরকে আজকে তারা কাদিয়ানীদের অনুসারী বানাচ্ছে। শুধু এতটুকু শেষ নয়, আমরা ইদানিং লক্ষ্য করছে এদেশের চিকিৎসা সেক্টরে, সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ সেক্টরে কাদিয়ানীদের লেখা বিভিন্ন বইপত্র তারা মিলিয়ে দিচ্ছে এবং সরকারের বিভিন্ন স্তরে ঘাটতি মেরে বসা কাদিয়ানীদের অনুসারীরা বসে আছে। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বিগত সরকার যেমন বর্তমান সরকারের যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস পাচ্ছে না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে কাদিয়ানীদেরকে
সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উলামা পরিষদ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ আলিম মাওলানা আরিফ আহমদ চৌধুরী। إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد উলামা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত মহাসমাবেশের সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমাদের সামনে উপবিষ্ট সিলেটবাসী, আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, বাংলাদেশে কাদিয়ানীরা নিজেদের পরিচয় কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। বিগত ডিসেম্বরে মৌলভীবাজারে কাদিয়ানীদের আস্ফালন লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমরা 17 জন তাদের আত্মখানায় গিয়ে উৎখাত করতে সফল হয়েছিলাম। দেশবাসী আমাদের সেই আন্দোলন সফল আন্দোলন প্রত্যক্ষ করেছেন। আমরা বলতে চাই, সিলেটের জমিনে কাদিয়ানীদের আস্ফালন আমরা লক্ষ্য করব না, আমরা কাদিয়ানীদের আস্ফালন বরদাস্ত করব না। কাশমারি হুজুরের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছে, বরনার মুফতি সাহেবের নেতৃত্বে, পৌরিয়ার শেখ সাহেবের নেতৃত্বে, সেই আন্দোলনের সূচনা পর্যন্ত সফল করে আমরা শান্ত হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে রেজিস্ট্রারি মাঠে, সিলেট রেজিস্ট্রারি মাঠে অবস্থান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনেই লেখা রয়েছে খতমে নবুয়ত সমাবেশে কিন্তু আমরা যুক্ত হয়েছি। বিশাল মহাসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, আমার প্রিয় নগরবাসী, আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশের ৯৭% মুসলমানের দেশে কাদিয়ানীদের কোন স্থান হতে পারে না, আমরা হতে দেব না। আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করে না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। আল্লামা গাজী হুজুরের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, উলামা পরিষদ জিন্দাবাদ। অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক। যারা আমাদের সঙ্গে রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হাজার হাজার মুসল্লির একটা হাজার হাজার মানুষের সমাগম সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি। যত সময় যাচ্ছে ততই মানুষের উপস্থিতি বাড়ছে। উলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথাই বলতে চাই, আমরা মুসলমান, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, নবী শেষ নবী, সেই কথা আমরা বিশ্বাস করি। আজকে কাদিয়ানীরা বলছে ওরা নবী হতে চায়। আমাদের মুসলমানের শরীরে রক্ত থাকা মাত্রই আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চাই। সুতরাং সরকারের প্রতি অনুরোধ করছি, অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নতুবা বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। অমুসলিম ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা করে ফিরে যেতে যাব না। সবাইকে ধন্যবাদ। উলামা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ফখরুদ্দিন রহমান সাহেব।
الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের তৌহিদি জনতা, মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। একজন লেখছেন, আমি উভয় দিক দেখছি, অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ কিন্তু রেজিস্ট্রারি মাঠে মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম, সেই সমাবেশটি সবাইকে দেখার সুযোগ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার বিশ্বাস স্থাপন করতে হবে। আকীদা খতমে নবুয়তের অবিচ্ছেদ্য অংশ, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। খতমে নবুয়তের বিশ্বাসী হওয়া ছাড়া কোনো মানুষ মুমিন এবং মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের ৯৯টি আয়াত এবং ২০০-এর অধিক হাদিস দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত প্রমাণিত। অতএব যে বা যারা রাসূলুল্লাহর খতমে নবুয়ত মানবে না, বিশ্বাস স্থাপন করবে না, তারা কখনো মুমিন হতে পারে না, নিঃসন্দেহে কাফির। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কাদিয়ানী সম্পর্কে একটু জানি এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হই, যাতে করে এই কার্যক্রম কিভাবে বন্ধ করা যায় তার সঠিক পদক্ষেপ নিতে পারি। সম্মানিত উপস্থিতি, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন, হাজী নেসার আলী উর্ফে তিতুমিরের বাঁশের কেল্লার সশস্ত্র বিপ্লবের পর ইংরেজরা বিচলিত হয়ে গিয়েছিল যে এই উপমহাদেশের মুসলমানরা কেন আমাদের অনুগত হচ্ছে না। এই কেনর জবাব পাওয়ার জন্য 1869 সালে স্যার উইলিয়াম হান্টারকে দিয়ে একটি কমিশন গঠন করে। হান্টার কমিশন দীর্ঘদিন ভারতে থেকে যাচাই বাছাই বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দেয়, যেই প্রতিবেদনের নাম হান্টার কমিশন রিপোর্ট। হান্টার ভারতীয় মুসলমানদের সংস্কৃতি, ধর্ম, আকীদা সব অবলোকন ও বিশ্লেষণ করে এবং স্পেশালি দ্য ইন্ডিয়ান মুসলমান নামে ব্রিটিশ সরকারের জন্য একটি রিপোর্ট, একটি বই তৈরি করে। সেই বইয়ে মুসলমানদেরকে অনুগত করার জন্য কিছু পদক্ষেপ বা মুসলমানরা কেন তাদের অনুগত হয় না এর কয়েকটি কারণ উল্লেখ করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হল এদেশের মুসলমানদের ইসলামী আকীদা বিশ্বাস, আর দ্বিতীয়ত হচ্ছে এদেশের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে জিহাদের প্রেরণা। এই দুটিকে যদি দুরিশ্বাস করা যায়, মুসলমানদের অন্তর থেকে দূর করা যায়, তাহলে এই দেশের মুসলমানদেরকে দিয়ে আমাদের গোলামি করানো যাবে। এই পদক্ষেপকে সামনে রেখে এই উইলিয়াম হান্টার বা হান্টার কমিশন ইংরেজ সরকারের কাছে কয়েকটি আবেদন করেছিল। এর মধ্যে একটি আবেদন ছিল এরকম যে এই দেশের মানুষেরা যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনুগত করতে হলে আমাদের বংশ পরম্পরায় যে পরিবার আমাদের গোলামি করছে, এরকম একটি পরিবার থেকে একজন ব্যক্তিকে দাঁড় করাতে হবে, যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল যুক্ত হচ্ছে এই মুহূর্তে এবং তার এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের ওরিয়েন্টালিস্ট পাঠ্যবিদ সংস্থার চিকিৎসা তাকে সহযোগিতা করবে। এক পর্যায়ে সে নিজেকে মাহদি দাবি করবে, এক পর্যায়ে নিজেকে মাসিহ দাবি করবে, সর্বশেষ সে নিজেকে নবী বলে দাবি করবে। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীর পরিবারকে বাছাই করে গোলাম আহমদ কাদিয়ানীকেই তারা নির্বাচন করলো এবং সেই গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের সহযোগিতা নিয়ে সর্বপ্রথম নিজেকে মুজাদ্দিদ, এরপরে নিজেকে মাহদি, এরপরে নিজেকে মাসিহ, সর্বশেষ 1901 সালে নিজেকে নবী দাবি করেছে। নাউযুবিল্লাহ। এই দাবি বাস্তবায়নের জন্য ইংরেজদের গাড়ে পর করে গোলাম আহমদ কাদিয়ানী পরবর্তীতে তার সমস্ত অনুসারীরা পুরা পৃথিবীতে তাদের এই ধর্ম প্রচার করে যাচ্ছে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে সারা বিশ্বে 260টি স্থানে তাদের এই মতবাদ বর্তমানে চালু রয়েছে। তাদের অনুসারীর সংখ্যা বর্তমানে 1 কোটি ছাড়িয়েছে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়াতে ক্ষুদ্র পরিসরে আহমদী জামাতের কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে 103টি শাখা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ
রয়েছে 425টি স্থানে আহমদীদের বাসা এবং তাদের নিজেদের মতো সমাজ ব্যবস্থা চালু আছে। সম্মানিত বন্ধুগণ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, সুন্দরবন, আহমদনগর, শিলচর, রাজশাহী, কুমিল্লা এবং জামালপুর সহ ময়মনসিংহ অঞ্চলে আহমদীদের ব্যাপক উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তাদের বার্ষিকী জলসা বা ইজতেমায় 10,000-এর থেকেও বেশি কাদিয়ানীরা উপস্থিত হয়। এবার আসুন আমাদের সিলেট সম্পর্কে একটি তথ্য জানি। এখানে কাদিয়ানীদের কেমন পদার্পনা আছে এবং কাজ চলতেছে। আমার জানা মতে সিলেট শহরে এখনো প্রকাশ্যে কোনো আস্তানা কাদিয়ানীদের নেই। তবে একটি মেডিকেল কলেজে 2 থেকে 3 জন অফিসার কাদিয়ানী হয়ে গিয়েছে। সিলেট শহরের বিভিন্ন জায়গায় শিক্ষিত কাদিয়ানীরা রিসালত মাহফিল নামে তাদের বৈঠক করছে। সুনামগঞ্জে আমাদের জানা মতে, যেহেতু সুনামগঞ্জ সিলেট বিভাগের অঞ্চল, এজন্য সুনামগঞ্জে আমাদের জানা মতে তাদের 2টি আস্তানা রয়েছে। একটি নগাঁও ইউনিয়নে, সেখানে প্রায় 20 থেকে 25 গড় কাদিয়ানী রয়েছে। গত বছরে সেখানে নতুন আরেকটি আস্তানা তৈরি হয়েছে। প্রকাশ্যে তারা কাদিয়ানীদের দাওয়াত দেওয়ার চেষ্টা করে। আরেকটি আস্তানা রয়েছে মিরগাঁও এলাকায়, সেখানেও বেশ কয়েকটি প্রভাবশালী পরিবার কাদিয়ানী হয়ে গিয়েছে। মৌলভীবাজার জেলায়ও তাদের কার্যক্রম চলমান। হবিগঞ্জে আমাদের জানা মতে 3টি আস্তানা রয়েছে। একটি চুনারুঘাট জামালপুর এলাকায়, সেখানে প্রায় 2 থেকে 300 মানুষ কাদিয়ানী হয়ে গিয়েছে। চুনারুঘাট চা বাগানের পাশে আরেকটি আস্তানা রয়েছে, সেখানেও কয়েকটি পরিবার কাদিয়ানী হয়ে গিয়েছে। এছাড়াও কাদিয়ানীরা মুসলমানদের সর্বস্তরের মানুষের কাছে তাদের এই ধর্মমত প্রচার করার জন্য মৌলিকভাবে 5টি সেক্টরে কাজ করে। 1 নম্বর দলের নাম মজলিসে আনসারুল্লাহ। এই সদস্য বা এই দলের সদস্যদের বয়স 40-এর ঊর্ধ্বে। এদের টার্গেট হয় বাংলাদেশের এমপি, মন্ত্রী, সচিব এবং সংবাদ মাধ্যমের কর্মী, বিশেষ করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিজেদের আত্মীয়তা বানিয়ে অথবা ব্যবসায়িকভাবে সম্পর্ক করে এদের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করা। এজন্যই আমরা সংসদে মাঝে মধ্যে কাদিয়ানীদের পক্ষে সাফাই গাইতে শুনতে পাই। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর মজলিসে কুদ্দামে আহমদিয়া দল। এদের বয়স 15 থেকে 40। এরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে কাদিয়ানী ধর্মের দাওয়াত দেয় এবং এদের পড়ালেখা শেষ করে ওই মজলিসে আনসারুল্লাহর অফিসারদের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দিয়ে কাদিয়ানী বানানোর চেষ্টা করে। 3 নম্বর মজলিসে আতফালুল আহমদিয়া। কাদিয়ানীদের কিশোরদের মধ্যে তাদের ধর্মমত প্রচারের জন্য একটি দল আছে। তারা তাদের সমবয়সী কিশোরদের মধ্যে কবিতার বই, এরপরে গল্পের বই, বিভিন্ন লেখালেখা প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে কাদিয়ানী বানানোর চেষ্টা করে। সম্মানিত মুসলিম জনতা, মহিলাদের মধ্যে তাদের 2টি সক্রিয় দল রয়েছে। একটি হচ্ছে রাজিনায়ে মাইল্লা। এই মহিলাদের বয়স 15 থেকে উপরে। এরা বিভিন্ন এনজিও কর্মকর্তা হয়ে মহিলাদের কাছে গিয়ে তাদের ধর্মমত প্রচার করে। 5 নম্বর মেয়েদের মধ্যে রাসেরাত নামে একটি জামাত রয়েছে। 15 বছর এবং এর নিচের কিশোরীদের মধ্যে তারা তাদের এই ধর্মমত প্রচার করে। সম্মানিত তৌহিদি জনতা, এবার আসুন আমরা এই ফিতনা থেকে কিভাবে বাঁচতে পারি। আমার মতে সর্বপ্রথম আমাদের উলামায়ে কেরামদেরকে আরো সোচ্চার হতে হবে। বিশেষ করে খুতাবায়ে মাসাজিদদেরকে এবং ওয়াইজিনদেরকে সোচ্চার হতে হবে। সমাজের সর্বস্তরের সাধারণ মুসলমানদেরকে আকীদায়ে খতমে নবুওয়াতের সঠিক ধারণা দিতে হবে, যাতে করে কাদিয়ানীরা এদেরকে আর মুরতাদ বানাতে না পারে। সাথে সাথে আমি দাবি করব সরকারের কাছে, সর্বপ্রথম আমাদের যে বিভাগের দাবি আছে সেই দাবির সপক্ষে সরকার এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে না। যেহেতু তাদের নবী ভিন্ন, যেহেতু তাদের ধর্মগ্রন্থ ভিন্ন, বিদায় তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে পারবে না। ইতিমধ্যে বিশ্বের মুসলিম বিভিন্ন সংস্থা এবং দেশ এদেরকে অমুসলিম ঘোষণা করেছে, এবং আমাদের পরিচিত ইসলামী সম্মেলন সংস্থা ওয়াইসি এদেরকে অমুসলিম ঘোষণা করে ফেলেছে। ইতিমধ্যে রাবাতাতুল আলম আল ইসলামিয়া এদেরকে অমুসলিম ঘোষণা করেছে। বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া হলো এরা কাফির। সৌদি আরবে কাদিয়ানী পরিচয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপরে 1982 সালে
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জনাব মুসা বিন কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করেছেন। 1990 এর দশকে আফ্রিকা মহাদেশের মুসলিমদের গাম্বিয়া এদেরকেও কাফির ঘোষণা করেছে। পাকিস্তানেও এরা কাফির ঘোষিত হয়েছে। অতএব আমরা বলবো মুসলিম দেশগুলোর অনুসরণ করে এদেশের সরকার যেন কাদিয়ানিদেরকে অনতিবিলম্বে কাফির ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, কাদিয়ানিদের মতে তাদের নবী যেহেতু ভিন্ন, তাই তাদের ধর্মগ্রন্থের নাম কুরআন নামে চালানো যাবে না। অমুসলিমদের ধর্মগ্রন্থ যেমন বেদ বাইবেল আছে, ঠিক তেমনি ভাবে তাদের ধর্মগ্রন্থের নাম ভিন্ন দিয়ে প্রচার করতে হবে। 3 নম্বর দাবি হলো, যেহেতু তাদের মতবাদ ভিন্ন, বিধায় তাদের উপাসনালয়কে মসজিদ নামে চালানো যাবে না। মসজিদ নামে চালানো যাবে না, ঈদগাহ মন্দিরের মতো ভিন্ন নামে তাদের ইবাদত কাজকে পরিচয় করিয়ে দিতে হবে এবং এটা যেন আরবি ভাষায় না হয়। সর্বোপরি 5টি দাবি ছিল। এই 5টি দাবি যদি তারা মানতে পারে, নিজেদেরকে অমুসলিম বলে পরিচয় দেয়, ইসলামী ভাষা পরিহার করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো প্রতিবাদ হবে না। আর যদি তারা এটা মেনে না নেয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে আমাদের উলামায়ে কেরাম যখন যেখানে চলে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের ডাকবেন, আমরা সবাই তখন সেখানে নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাদিয়ানীদের কাফির ঘোষণা করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, খতমে নবুয়ত বিভাগীয় মহাসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট কমিউনিটি নেতা, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি। হযরত মাওলানা সালেহ আহমদ হামিদি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله لك الحمد ولك الشكر يا رب العالمين. اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد إلى يوم الدين. قال الله سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, আমার সামনে তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমরা এখানে আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবীর আখেরি উম্মত আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের একই দাবি, সকলের একই দাবি যে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে কাফির, গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের বছরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জের শেষ হজে ছিলেন, তখন কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহ ইসলামকে কমপ্লিট করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মের উপর আমি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতের মাধ্যমে কুরআনকে ফাইনাল কিতাব ঘোষণা করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ ফাইনাল প্রফেট। No other prophet will come after Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন, I am the last of the prophet, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবেন না। No other prophet will come after me. মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শফিউল মুসলিমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী। সুতরাং যারা নবীজির পরে নবী দাবি করবে যে হচ্ছে, এই জন্য কুরআন ফাইনাল, ইসলাম ফাইনাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাইনাল। সুতরাং পৃথিবীতে যত ফিতনা আসবে, যত ধরনের ফিতনা আসবে, নবুয়তি দাবি করবে, নতুন নতুন আবিষ্কার হবে, তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ইসলামী হচ্ছে দাহি ইলাল্লাহ। নবী দুনিয়াতে নেই, সাহাবা নেই, তাবেঈন নেই, কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম
তরুণ ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে মানুষের দ্বারে দ্বারে যাই, দিনের দাওয়াত পৌঁছে দেই, সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, একেবারে ক্লিয়ার জিনিস, নবীর পরে কোন নবী নাই। আসুন সংসদে আইন পাস করুন, কাদিয়ানীকে কাফির ঘোষণা করুন। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। ওলামায়ে কেরাম বিশৃঙ্খলা চান না, ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে দাবি জানান। আমরাও বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, মেহরবানি করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করুন। আল্লাহ সকলকে দিনের উপর তারা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما واجعل تفرقنا من بعده تفرقا معصوما ولا تجعل فينا ولا منا ولا من بيننا ولا تقيا ولا محروما. السلام عليكم ورحمة الله. আজকে সিলেটের নগরী মিছিলের নগরীতে পরিণত হবে। নবী প্রেমিকরা সিলেটের অলি গলিতে আজকে বিচরণ করবে। আমরা দেখতে পাচ্ছি জামিয়া মাদানিয়া কাদিরবাজার মাদ্রাসার বিশাল মিছিল আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছে। এর পূর্বে বাটুলগঞ্জ মাদ্রাসার মিছিল সহকারে আসাদেদা ইকরাম ছাত্ররা উপস্থিত হয়েছে। ইতিপূর্বে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসার বিশাল মিছিলের বহর আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। বিক্ষুব্ধ জনতা বক্তব্য রাখছেন বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা ইমরান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটবাসী, ইসলাম বিদ্বেষী, ইমান বিদ্বেষী কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার দাবিতে ওলামা কমিটি সিলেট বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের শেষ নবী এবং আখিরি নবী। কিন্তু এই কাদিয়ানীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, নবুয়তের দাবি করা যাচ্ছে। আজকের সমাবেশে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সাথে সাথে বন্দী উলামায়ে কেরামদের মুক্তি ব্যবস্থা করতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তৌহিদি জনতা, এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা কাজী রহমতুল্লাহ সাহেব। আমি যারা অনলাইন লাইভ দিতেছেন, অনলাইনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বিভিন্ন নিউজ পোর্টাল নিয়ে আসছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি পূর্বক স্টেজের আশেপাশে আপনারা লাইভের অন্য কোনো বক্তব্যের ব্যবস্থা করবেন না। আপনারা লাইভ প্রচার করবেন, এখানে যারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য থেকেই সব বিষয় ফুটে উঠবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত